গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা একদম রান্নাবান্নার সাথে তোমাদের দেখা, কারণ অনেকগুলো শাক কেটে রেখেছি। এখানে আছে 3 রকমের শাক। বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে অনেক ধরনের শাক ছিল, সেরকম পাঁচমিশালি শাক দিয়ে মানে মায়ের হাতে যে নিরামিষ শাক রান্না দারুণ লাগে। তো আমি শাকগুলো ধুয়ে এনে রান্না করে নিই চটপট করে। আর এই শাকটা আমার কাছে ভীষণ প্রিয়। তারপরে দেখো রান্না করেছি, আর আমি শুধু এই শাকটা দিয়েই ভাত খেলাম সকালের দিকে, বড় তাই। আর এখানে মেয়ে ঘুমিয়ে গেছে, খুব দুষ্টুমি করেছে খুব, আর এতটা গরম পড়েছে না ভাবতে হবে না। তো ছাদে এলাম, ডিউটি থেকে এসে খিদে পেয়ে গেছে। তো ডিউটি থেকে এসেছি 6টার সময়, এসে দেখি ছেলে পড়তে যায়নি। মানে ঠাম্মি ঘুমিয়ে পড়েছে এদিকে, এদিকেও ঘুমিয়ে আছে। 5:30টায় পড়া, 6টার সময় গেল, দুধটাও খেয়ে যেতে পারলো না। তো আমাদের 6:13-তে হচ্ছে প্রার্থনার টাইম। সন্ধে প্রার্থনা করে ছাদে এলাম গাছগুলোতে জল দিতে। আর এই যে দেখো, এর মধ্যে কলা আছে, তো ব্রেডটা নিয়ে এসেছি, খিদে পেয়ে গেছে। তো চলো গাছে জলটা দিয়ে নিই। গাছের খুব খারাপ অবস্থা, দেখো লাল লাল হয়ে যাচ্ছে। তো আমি ডিউটি থেকে চলে এসেছি, এসে দেখছি যে মানে বিকেলবেলা তো মেয়ে আবার ঘুমোয়, তো ঠাম্মি আর নাতনি দুজনেই ঘুমোচ্ছে ঘরে, আর ছেলে ডেকে দিলাম, ও টিউশনে চলে গেল। আর আমি ভাবছি যে এত গরম পড়েছে, তো বর এসে গাছে জল দেবে, তো আমার হাতে এখন অনেক সময় আছে। আমি সন্ধেটা দিয়ে ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে, আর গাছে জলটাও দিয়ে দিচ্ছি এই ফাঁকে। গাছগুলোর খুব খারাপ অবস্থা, কেমন শুকিয়ে যাচ্ছে একদম। মনে হচ্ছে গাছগুলো না মানে টব থেকে মানে গাছটা ধরলেই উঠে আসবে এরকম, টবের চারদিকটা কেমন ফাঁকা হয়ে গেছে, মানে শুকিয়ে একদম কেমন কাঠ হয়ে গেছে গোড়াটা। তারপরে আগের দিন রাতের বেলায় জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কেচে দিয়েছিলাম, তো এখন সেগুলো এখানেই ছিল শেডের মধ্যে। তো এখান থেকেই শুকিয়ে গেছে, যে এত গরম রোদ্দুরে আর দিতে হয়নি। তো একটু তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার কিছুটা গাছ বাকি আছে, এবার জল ভরতে দিয়েছি, জলটা ভরতে ভরতে আমি এটা তুলে নেব। তো বাড়ির না মানে আমি যতটা সময় পাই, মানে যখন দেখি ফ্রি টাইম আছি, মানে আমি ফাঁকা আছি, মেয়ে ঘুমোচ্ছে, সেই সময়টা আমার এরকম কাজকর্ম করতেই ভালো লাগে, মানে বসে থাকতে ভালো লাগে না, সময়টাকে নষ্ট করতে ভালো লাগে না। আমি একজন স্যারের কাছে পড়তাম, তখন উনি বলতেন সময়কে কখনো নষ্ট করবে না। তো তখন তো বুঝতে পারতাম না, তো বলতাম কি কি কথা বলতে থাকি। আর এখন সত্যি সেটা বুঝতে পারি যে সময়টা কত দামি, যে সময়টা চলে যায় না সেটা আর আসে না। তো এরকমও হয়, মানে যেটা হয়ে গেছে সেটা তখন ভেবেছি কি খারাপ সময়, কিন্তু এখন মনে হয় সেই সময়টাই খুব ভালো ছিল, তাই না? তো যে সময় যেমন পরিস্থিতি থাকুক, সেই সময়টা সেরকমভাবেই মজা করতে হয়, কারণ এই সময়টা চলে গেলে না আর পাওয়া যাবে না। তো এটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করি। আর অনেক দায়িত্ব সংসারে থেকে, অনেক চাপ, অনেক শখ আহ্লাদ, সেগুলো পূরণ করতে পারি না, উম, মানে হয়ে ওঠে না সময়ের অভাবে। তো যাই হোক, এরকমভাবেই মানে হাসি খুশিতে জীবনটা কাটাতে হবে, আর মনে কষ্ট রাখতে হবে না। যে অনেকেই বলে আমি খুব খারাপ আছি, তো আহ, তখন মনে করতে হয় যে আমার থেকেও খারাপ কারা আছে, এটা আমি বুঝতে পারতাম না। এটা আমার বড়মশাই শিখিয়েছে যে আমরা কত ভালো আছি, আমাদের থেকে যারা খারাপ অবস্থায় আছে, যাদের বাড়ি ঘর নেই, রাস্তার পাশে থাকে, ভাবো তো একবার তাদের কথা, আহ, তাদের কত কষ্ট। তো সেই দিক থেকে দেখলে মনে হয় আমরা রাজা আর রানীর মতো মানে বসবাস করি, তাই না? তো দেখো, গল্প করতে করতে গাছে জলগুলোও দেওয়া হয়ে গেল, আর বেশ ভালো একটা ঠান্ডা আমেজ আছে। ছাদে এলে বেশ ভালোও লাগে। ঘর নিচে গেলে না ঘুমিয়ে আছে মেয়ে, এদিকে ছেলে পড়তে গেছে, ভালো লাগবে না। তার জন্য গাছে জল দেওয়া হয়ে গেল। এবার জামা কাপড়গুলো তুলে নিলাম, এখন যাবো নিচে। যে ভাল লাগছে না নিচে একা একা, কারণ মেয়ে
ঘুমোচ্ছে ছাদে, বেশি একটু হাওয়া আছে। অনেক মানে টায়ার্ড লাগছে, মনে হচ্ছে শুধু ঘুমোই আর ঘুমোই। তো ছেলেকে খাইয়ে এসেছি আর মেয়েকে ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে, আবার খাওয়াতে হবে। এখন তো ঘুমোবে না, অনেক লেটে ঘুমোবে। দেখো আমার নাইটের টিকাটা খুলে গেছে, ও এটাই খেলছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকে সুস্থ, টাটা করে দাও মা, টাটা করো, টাটা বলো, টাটা বলো, বলো টাটা। ওরে বাবা।